অবশ্যই আপনাকে ইংলিশ প্রফেসে থাকতে হবে এবং প্রত্যেকটি ইউনিভার্সিটির প্রত্যেকটি কোর্সের সাথে নিচে ইংলিশ রিকোয়ারমেন্ট দেওয়া আছে। তো ওয়েবসাইটে আপনি দেখতে পাবেন যে স্মুথলি লেখা আছে যে আপনাকে ফাউন্ডেশনের জন্য আইএলটিএস এত রাখতে হবে, মাস্টার্সের জন্য এত, এবং ব্যাচেলরের জন্য এত। আপনি যে কোনো ভিসার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই, সেটা মালয়েশিয়ার ভিসা অ্যাপ্লিকেশন হোক, যে কোনো দেশের ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি অবশ্যই দেখবেন যে অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট দরকার হবে, একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট অবশ্যই দরকার হবে। আজকে কথা বলবো আপনাদের সাথে, আপনারা অনেকে বলে থাকেন এবং অনেকের কাছে আমরা শুনে থাকি যে মালয়েশিয়াতে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট অথবা ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন নেই। সো আজকে এই দুটো ব্যাপার নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে বলবো যে যারা আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দিচ্ছে এবং যারা অ্যাডভার্টাইজমেন্ট চালাচ্ছে যে মালয়েশিয়ার ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোনো ধরনের আপনার আইএলটিএস অথবা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট এবং ব্যাংক স্টেটমেন্ট দরকার নেই, তাদেরকে আমি প্রথমে বলে দিব। যারা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন করার প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো কাইন্ডলি ইউনিভার্সিটি ওয়েবসাইটে যে চেক করবেন যে এই ইনফরমেশন তারা যে দিচ্ছে তারা কি লিজিট ইনফরমেশন দিচ্ছে কিনা। আপনি যে কোনো ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে নিজেই চেক করতে পারবেন যে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি ছাড়া আপনি অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে যেতে পারলেও আপনি মেন কোর্সে এন্ট্রি করতে পারবেন না। মেন কোর্স বলতে আমি বোঝাচ্ছি, আপনি যে ব্যাচেলারের জন্য যেতে চাচ্ছেন অথবা যে ফাউন্ডেশন কোর্সের জন্য যেতে চাচ্ছেন, সেই কোর্সে আপনাকে এন্ট্রি অথবা এনরোলমেন্ট করানোর জন্য অবশ্যই আপনাকে ইংলিশ প্রফেসে থাকতে হবে এবং প্রত্যেকটি ইউনিভার্সিটির প্রত্যেকটি কোর্সের সাথে নিচে ইংলিশ রিকোয়ারমেন্ট দেওয়া আছে। সো যদি দরকারই না হতো তারা অবশ্যই লিখে দিত যে নো আইএলটিএস রিকোয়ার্ড অর ইটস ওয়েভড। সো যারা এইসব তথ্য দিচ্ছে তারা অ্যাকচুয়ালি ভুল তথ্য দিচ্ছে, তারা অ্যাকচুয়ালি স্টুডেন্টকে বিপদে ফেলার জন্য অ্যাকচুয়ালি তথ্যগুলো দিচ্ছে এবং এই তথ্যগুলো খুবই ভুল তথ্য দিচ্ছে তারা। এবং আপনি যদি আসলে আমার এই কথাটি ভেরিফাই করতে চান, আমার সাথে কথা বলার কোনো দরকার নেই, আমাদের এজেন্সিতে আসার দরকার নেই, আপনি চলে যাবেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপনি দেখতে পাবেন যে স্মুথলি লেখা আছে যে আপনাকে ফাউন্ডেশনের জন্য আইএলটিএস এত রাখতে হবে, মাস্টার্সের জন্য এত, এবং ব্যাচেলরের জন্য এত। আমার কথার আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটে যান, চেক করেন, দেখেন। আপনি নিজে একটা দেশে পড়াশোনা করতে যাবেন এবং নিজেকে অ্যাকচুয়ালি সবকিছু ব্যবস্থা করে আপনাকে মালয়েশিয়া থাকতে হবে, সার্ভাইভ করতে হবে। সো বিদেশের লাইফটা অ্যাকচুয়ালি খুবই হার্ড, আপনাকে নিজের জন্যই সবকিছু করতে হবে এবং নিজের কাজ নিজেরই করতে হবে। তো সেই ক্ষেত্রে সেই পড়াশোনার সেই যে স্টেপটা আপনি নিচ্ছেন, সেটার ফার্স্ট স্টেপ হোক আপনার নিজের কারেক্ট ইনফরমেশন দিয়ে। সুতরাং আপনি নিজে ওয়েবসাইটে চেক করে দেখেন, আপনাকে অবশ্যই দেখতে পাবেন যে আইএলটিএস অথবা পিটি অথবা টোফেল অথবা লিঙ্গুইস্টিক স্কিল অবশ্যই লাগবে। দ্বিতীয়ত আমি যে কথাটি বলবো আপনাদেরকে সেটি হচ্ছে যে আপনাদের ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে যখন আপনি 70% আপনার ইএমজিএস হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট আপনাকে অ্যাপ্লিকেশন সময় দিতে হবে। যারা অ্যাকচুয়ালি বলে থাকেন ব্যাংক স্টেটমেন্টের দরকার হয় না, সো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যখন সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন ওই ভাইয়া এজেন্সিগুলো কি আপনারা নিজেদের ব্যাংক স্টেটমেন্ট স্টুডেন্ট ভিসা করে দেবেন? অবশ্যই দরকার হবে। আপনি যে কোনো ভিসার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই, সেটা মালয়েশিয়ার ভিসা অ্যাপ্লিকেশন হোক, যে কোনো দেশের ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি অবশ্যই দেখবেন যে অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট দরকার হবে, একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট অবশ্যই দরকার হবে। সেটা 3-4 লাখ 5 লাখ টাকা হতেই পারে, আপনার টিউশন ফি সমপরিমাণ টাকা ব্যাংক ব্যালেন্সে টাকাটাই বেটার। সো এখন আপনারা যারা ভাইয়া এজেন্সিরা যারা অ্যাকচুয়ালি এইটা প্রচার করে থাকেন যে ব্যাংক স্টেটমেন্ট দরকার হয় না, তারা যে কাজটা করে থাকে আমি সেটা আপনাদেরকে ডিরেক্টলি বলে দিচ্ছি। তারা অ্যাকচুয়ালি নিজের একটা ফেক ব্যাংক স্টেটমেন্ট বানায় এবং সেটি বানিয়ে অ্যাকচুয়ালি আপনার ভিসার 14টা বাজায় এবং তারা এই কাজগুলো করে থাকে এবং মালয়েশিয়া ইমিগ্রেশন এই নিয়ে খুবই উদ্বিগ্ন এবং তারা এই জিনিসগুলো নিয়ে খুব সেন্সিটিভলি হয়তো ইন ফিউচারে আরও স্ক্যানিং ব্যাপারগুলো আনবে। সো তখন আপনাদের ভাই এজেন্সিগুলো অ্যাকচুয়ালি আর কাজ করতে পারবে না। সো যারা অ্যাকচুয়ালি লেজিটলি পড়াশোনা করতে চান তারা অ্যাকচুয়ালি মালয়েশিয়াকে তাদের ডেস্টিনেশন হিসেবে চুজ করতেই পারেন। এবং এই যে দুটি বিভ্রান্ত রয়েছে, নো আইএলটিএস নো ব্যাংক স্টেটমেন্ট, এই জিনিসটা থেকে কাইন্ডলি একটু বের হয়ে আসে। হ্যাঁ, আপনাকে হয়তো ওরকম করবাতা নিয়ম থাকবে না যে ব্যাংক স্টেটমেন্ট এত টাকাই দিতে হবে লাইক সামথিং দেন, বাট অবশ্যই আপনাকে ব্যাংক স্টেটমেন্ট কিছু না হলেও দেখাতে হবে। সো এই চিন্তাগুলো একটু মাথা থেকে বাদ দিতে হবে আপনি যদি মালয়েশিয়াতে পড়াশোনা করে আসছেন। ধন্যবাদ।